অবশেষে বরবাদ সিনেমার আনকাট পাস হলো এবং এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে বরবাদ সিনেমা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, গত কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ ফিডে ঘুরপাক খাচ্ছে, আর তা হলো বরবাদ সিনেমা এই ঈদে মুক্তি পাবে না, কারণ বরবাদ সিনেমায় নাকি ভায়োলেন্স আছে এবং যেখান থেকে 12 মিনিট কাট না করলে বরবাদ সিনেমা এই ঈদে মুক্তি পাবে না। বরবাদ সিনেমা থেকে যদি 12 মিনিট বাদ দেওয়া হয় তাহলে সেন্সর সার্টিফিকেট পাবে, নয়তো না। আর এই ব্যাপারটা সাকিবানরা ভাবেই মেনে নিতে পারতেছে না, কারণ বরবাদ সিনেমার যে ট্রেজারটা দেখানো হয়েছে এবং সেইটা দেখার তো সাকিবানরা পুরাই খুশিতে লাভ হইতাছে। ছবিটা ট্রেজারে পুরো আগুন ধরে ফেলাইছে। ট্রেজার দেখে বোঝা যাইতেছে যে এই ছবিটা বাংলাদেশের বিগ বাজেটের এবং খুব ব্যবসা সফল হবে এই মুভিটা, এবং যেটা দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে সবাই অপেক্ষা করতেছে। কিন্তু মুভি থেকে 12 মিনিট বাদ না দিলে সেন্সর ছাড়পত্র পাবে না, আর জানিয়ে কিন্তু সবাই প্রতিবাদ শুরু করে দেয়। এবং আজ মঙ্গলবার সবাই সার্টিফিকেশন বোর্ডে যে আন্দোলন শুরু করে। কাট করা যাবে না যতক্ষণ পর্যন্ত বরবাদ মুভির আমরা ভালো খবর শুনবো না, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। কাজী হায়াতের লোক আছে, আমাদের মারুফের লোক আছে, কিন্তু কাজী হায়াতের এরকম কথা শুনে পাবলিক কমেন্ট করে বলতেছে, এই বুড়াকে অতি শীঘ্রই বাতিল করা হোক, ওর কাছে টাকা নাই, টাকার জন্য এইসব করতেছে, সে আজকাল হিরো আলমের সাথে সিনেমা করে। তো সাকিবিয়ানরা সবাই প্রতিবাদ করে এবং সার্টিফিকেশন বোর্ডে সবাই আন্দোলন করার পর এক পর্যায়ে বরবাদ সিনেমার ছাড়পত্র দেয়। তো কাজী হায়াতের এরকম কথা শুনে তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তাদের আন্দোলন সফল হয়েছে এবং তারা বরবাদ সিনেমাকে আনকাট পাস করেছে এবং সার্টিফিকেশন বোর্ডের থেকে সেন্সর পাস করিয়েছে। বরবাদ সিনেমা আনকাট পাস হয়েছে কিনা সেইটা নিয়ে ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়কে জিজ্ঞাসা করলে সে বলে, কোনো কিছু পরিবর্তন করা হয়নি, যা দেখতে চেয়েছেন তাই দেখতে পারবেন। 16 সেকেন্ডের একটা দৃশ্য আলাদা রাখা হয়েছে, যা ভায়োলেন্স এর সাথে মিল নাই, কোনো ব্লার করা হয়নি। তো কাজী হায়াতের প্রথমে রিয়াকশন দেখে মেহেদী হাসান হৃদয়ের আলহামদুলিল্লাহ বলা দেখেও কিন্তু পাবলিকের সন্দেহ হইতেছে, কারণ সেন্সর সার্টিফিকেটে ইউ ক্যাটাগরি দেওয়া হয়েছে, যার কারণে পাবলিক বলতেছে, মেহেদী হাসান হৃদয়, আপনাকে বলেছিলাম কোনো আপোষ করবেন না, কিন্তু আপনি সংশোধিত ভার্সন সেন্সর করালেন, যেখানে ভায়োলেন্স সিন ব্লার করে দিয়েছেন, হয়তো কিছু বাদ দিয়ে দিয়েছেন, তাহলে ফ্যানদের কথার দাম দিলেন কই? তারা এত কষ্ট করে সার্টিফিকেশন বোর্ডের সামনে জামায়াত করলো কেন? এই ভাষণ তো এমনিতেই সেন্সর হতো, কোনো জামায়াতের প্রয়োজন ছিল না। একটা ভায়োলেন্স সিনেমা কিভাবে ইউ ক্যাটাগরির সার্টিফিকেশন পায়? এর মানে হলো এটা সার্বজনীন। তাহলে এতদিন যে ভায়োলেন্স করে গেলেন, এখন কি ইউ ক্যাটাগরির নাটক দেখাবেন? তো বরবাদ সিনেমার সেন্সর সার্টিফিকেটের ইউ ক্যাটাগরি দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এই সিনেমাটি আনকাট পাস হয়নি। সিনেমা থেকে কিন্তু কাট কিছু হলেও করা হয়েছে, যার কারণে কিন্তু ইউ ক্যাটাগরি সেন্সর সার্টিফিকেট দিয়েছে সার্টিফিকেশন বোর্ড। এবং প্রমাণস্বরূপ যমুনা টেলিভিশনও কিন্তু এই বরবাদ সিনেমা নিয়ে যে সেন্সর সার্টিফিকেট পেয়েছে সেটা নিয়ে কিন্তু একটা নিউজ করেছে এবং সেইখানে স্পষ্ট বলেছে, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নির্দেশে পুলিশের একটি দৃশ্য, মাদক সেবনের দৃশ্য ও অ্যাকশন দৃশ্য সহ বেশ কিছু দৃশ্য কেটে ফেলা হয়েছে সাকিব খান অভিনীত বরবাদ সিনেমা থেকে। এই নির্দেশনা মেনে অবশেষে মিলল মুক্তির অনুমতি। 25শে মার্চ সিনেমাটি দেখছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা। তাদের নির্দেশে মেনে সিনেমাতে সংশোধনী আনা হয়েছে, সেটি দেখেই বরবাদকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে সিনেমাটির সর্বমোট 10 মিনিট ছাঁটাই করা হয়েছে। তো গাইস, এখান থেকে কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে বরবাদ সিনেমা থেকে 12 মিনিটের কথা হলেও কিন্তু 10 মিনিট ছাঁটাই করেই কিন্তু সেন্সর পাস দিয়েছে।
তো বাংলাদেশের সিনেমার সেন্সর ছাড়পত্র নিয়ে আরোহী মিম কি বলেছে চলুন সেইটা দেখা যাক। একটা নতুন সিনেমা নির্মাতা আসুক, একটা মানসম্মত ভালো কাজ মানুষ দেখুক, বাংলাদেশের ইন্ডাস্ট্রি আরো সুনাম করুক, এগুলা আপনারা চান না। এত কিসের সিন্ডিকেট আপনাদের, এত কেন হিংসা? সব আর্টিস্টকে তার প্রাপ্ত সম্মান এবং মর্যাদা দেওয়া উচিত। দয়া করে সিন্ডিকেট করা বন্ধ করুন। মিডিয়া ইন্ডাস্ট্রির এইসব বৈষম্য নিষিদ্ধ চাই প্লিজ। তো গাইস, যেহেতু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল এবং আমি নিজেও অপেক্ষা করতেছিলাম এই বরবাদ সিনেমাকে দেখার জন্য ঈদের মধ্যে, তো এই সিনেমা থেকে কিন্তু 10 মিনিট কাট করা হয়েছে, মানে এই মুভির থেকে অলরেডি 10 মিনিট বাদ দেওয়া হয়েছে। এই ব্যাপারটা কিন্তু আসলে অনেক দুঃখজনক, কারণ একটা মুভি থেকে 10 মিনিট বাদ দেওয়া মানে অনেক কিছুই বাদ পড়ে যাওয়া। তো যাই হোক গাইস, তারপরও যেহেতু এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটা, এটাই অনেক। কিন্তু বরবাদ সিনেমা যেন আনকাট পাস হয়, সেটার জন্য যারা আন্দোলন করলো এবং কষ্ট করলো, তাদের কষ্টটাই পুরো বিফল হয়ে গেল। এই জিনিসটাই খুব খারাপ লাগলো। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করার পর মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।